আসসালামু আলাইকুম। ইরান জুড়ে চরম উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে তেহরানের নজিরবিহীন হামলার খবর নিয়ে আমাদের এই বিশেষ বুলেটিন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে ইরান যে রণমূর্তি ধারণ করেছে তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে দেশটিতে আজ শোকের ছায়া নেমে এসেছে। তেহরানে তার জানাজায় লাখো মানুষের ঢল নেমেছে, যেখানে উপস্থিত রয়েছেন অন্তর্বর্তীকালীন কাউন্সিলের সদস্য ও সামরিক কর্মকর্তারা। জানাজা চলাকালীন আকাশপথে যে কোনো হামলা রুখতে পুরো ইরানে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রেড অ্যালার্ট রাখা হয়েছে। শোকের এই আবহেই রেভলিউশনারি গার্ড আইআরজিসি কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এদিকে গত কয়েক ঘন্টায় ইরান সরাসরি ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম এবং বেইট শেমেশ শহরের লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, বেইট শেমেশে একটি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে অন্তত ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলের অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে ইরান। এর ফলে ইসরায়েলও লেবানন এবং সিরিয়ায় অবস্থিত ইরানি লক্ষ্যবস্তুতে পাল্টা বিমান হামলা জোরদার করেছে। এদিকে আজকের সবচেয়ে বড় খবর হলো, ইরান তার প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের ওপর ড্রোন হামলা চালিয়েছে। দুবাই ও আবুধাবিতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে, যাতে একজন বাংলাদেশি সহ ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিট সদর দপ্তর লক্ষ্য করেও ইরান ড্রোন ছুড়েছে। তেহরানের দাবি, যেসব দেশ তাদের আকাশসীমা ইসরায়েলকে ব্যবহার করতে দিয়েছে তাদের ওপরই এই আক্রমণ চালানো হচ্ছে। এদিকে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আজ কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর খুব কাছাকাছি আঘাত হেনেছে। কাতারের দোহা এবং কুয়েত সিটির বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। অন্যদিকে জর্ডান তাদের আকাশসীমায় বেশ কিছু ইরানি ড্রোন ভূপাতিত করার চেষ্টা করলে জর্ডানের অভ্যন্তরেও ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই হামলার ফলে পুরো অঞ্চলের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এদিকে ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এই নৌপথটি বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 সরবরাহের পথ হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু করে বাড়ছে। তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধসের আশঙ্কা করা হচ্ছে। আমেরিকা ও তার মিত্ররা এই অবরোধ ভাঙার জন্য সামরিক শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।